সুপ্রভাত। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। রাতের অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ফুটে যখন ধীরে ধীরে সকাল হয়, এই সময়টা সারা দিনের মধ্যে কিন্তু দারুণ একটা সময়, বেশ উপভোগ করার মতো। সারা রাত রেস্টের পর পাখিরা বেরিয়ে পড়ে নিজেদের খাদ্যের সন্ধানে, আর ঘরে বাইরে প্রতিটা মানুষ যুক্ত হয় তার নিজের নিজের কাজে। শান্ত ধীর সুস্থভাবে শুরু হয় নতুন একটা দিন। ছড়িয়ে পড়ে চারিদিকে মানুষ। তারপর বেলা বাড়তে থাকে, শুরু হয় মানুষের কলরব চারিদিকে। এরপর সবার মতো আমিও শুরু করব নিজের নিজের কাজ। আর বেশ কয়েকদিন ধরেই চলছে ঝড়, শিলাবৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আবার নতুন করে রাতের বেলায় একটা হালকা চাদর সকালে বেশ ঢাকা লাগছে। সব রেখে দেওয়া হয়েছিল, সেগুলোকে আবার বের করতে হলো। আর অনেক দিন পরিষ্কার করা হয়নি। ফ্রিজের সমস্ত জিনিস আজকে বাইরে রেখেছি, ভাবছি এটাকে একটু ভালো করে পরিষ্কার করব। আর এই ফ্রিজ পরিষ্কারের আগেই কিন্তু অবশ্যই বোর্ডের সুইচটা খুলে রাখা উচিত, এটা সব সময় মনে থাকে না। আর এটা পরিষ্কার করার জন্য একটুখানি খাওয়ার সোডা আর হালকা গরম জল, একটা নরম কাপড় দিয়ে কিন্তু ভালো পরিষ্কার হয়ে যায়। কয়েকদিন ধরে করব ভাবছি, আলাদা বেশ একটু ধীর সুস্থ সময় নইলে হয় না এটা। আর সকালে টিফিনের জন্য ভাবছি যে আজকে একটু সাদা ছোলা আর আলু দিয়ে বেশ ঘুগনির মতো বানাবো। এখন সব পাতা ঝরে গিয়ে গাছে বেশ নরম নরম সুন্দর কচি কচি কারি পাতা এসছে, সেইগুলো একটুখানি নিয়ে এসেছি। আর কারি পাতা খাওয়াটা কিন্তু খুব ভালো, আর একটা খুব সুন্দর গন্ধ আছে কারি পাতাতে। ওটা যে অনেক কিছু সবজিতে বেশ ভালো যায়। আর এখানে একটি লোহার সরু মতো তার গরম করতে দিয়েছি, ভাবছি এটা দিয়ে একটু নজেল বানাবো। কেমন হয়, যদি ভালো কাজ হয় অবশ্যই দেখাবো। সব সময় তো কেনার সুযোগ থাকে না। আর আজকে ভেজানো হয়েছিল অনেকগুলো জামা কাপড়। চাদরগুলো, হালকা চাদরগুলো একবার করে রাখা হচ্ছে, আবার দুদিন ঢাকা নিয়ে আবার ধুয়ে ফেলতে হচ্ছে। আবহাওয়াটা কিন্তু বেশ ভালো আছে। কয়েকদিন আগে যেমন জোর ফ্যান লাগছিল দুপুরে রাতে, আর কয়েকদিন ফ্যান লাগছে না। এরপর টিফিন সারার পর আজকে চলে যাব একদম সেই ছোটোবেলার মতো, দৌড়ে দৌড়ে কুল কুড়ানো, আম কুড়ানো, কত সুন্দর লাগতো সেই সময়টা। বাড়ির একদম দরজার সামনে একটা বেশ ভালো মতো কুলের গাছ আছে, আর এই কুলটা খেতে এত সুন্দর, আর একটা মিষ্টি গন্ধ আছে। এটা লম্বা টাইপের যে নারকেল কুল হয় ঠিক তেমনও নয়, আবার পুরোপুরি গোলও নয়, ছোট্ট আঁঠি, অনেক শাঁস। এই সময় যদি একটু আচার বানিয়ে রাখা যায়, যখন বেশ গরম পড়ে শেষ পাতে কিন্তু দারুণ লাগে খেতে। আর এটা বানানোর জন্য কিন্তু খুব একটা মিষ্টি লাগে না, গাছের কুলটা এতটাই মিষ্টি। আর একটা গাছ আছে ওটাতে বেশ একটু টক টক, পাকা হলে অনেকটাই মিষ্টি হয়। যারা আচার পছন্দ করে, পাকা কুল খেতে পছন্দ করে, অনেকেই নিয়ে যায়। এগুলো আমরা সব নেব না, অনেককে একটু একটু করে দেবো। খুব একটা বেশ এখনো পর্যন্ত রোদের জোর নাই, মেঘ বৃষ্টি হওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা থাকছে সকালের দিকে। দুপুরের রোদটা কোনো সময় হালকা মেঘ, আবার কোনো সময় থাকছে বেশ পরিষ্কার রোদ। আবহাওয়াটা কিন্তু কদিন ধরে খুব সুন্দর চলছে। শিলাবৃষ্টির মতো ঝরঝর করে পড়ছে, কিন্তু তার সাথে পড়ছে পাতা, ছোট ছোট কাঁটা।
এখানে তো একদম রাস্তার সামনে, দরজার সামনে, এদিকে আমরা যেমন পারাপার করি তেমনি অনেক মানুষ এদিকে পারাপার করে। এগুলো শেষে একদম ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার না করলে ছোট ছোট কাঁটা পায়ের মধ্যে ফুটলে এগুলো বের করা যায় না একদম। উপর ডালটা থেকে এলো। বাজার থেকে তো কিনে খাওয়াই যায় যে কোনো জিনিস, কিন্তু বাড়ির গাছে যদি ধরে তখন নিজেদের যেমন খাওয়া হয় তেমনি বেশ অনেকজনকে দেওয়া হয়। এটা খুব ভালো লাগে। বেশ অনেকটা এসছে। আর এভাবে একটা কিছুর ওপরে পড়লে নিচেতে পড়ে ফেটে যে বালি লেগে যায় তখন খুব অসুবিধা হয়। খাওয়ার সময় ধুলেও বালিগুলো বেরোয় না। এখনো তো আমের ছোট ছোট মুকুল, আম ওঠার আগে কুলটার খুব চাহিদা। আর এটা আছে অন্য গাছের, এটা দেখাতে পারলাম না, আর অনেকটা টাইম বেড়ে যাবে। এটা একটু টক টক হয় কিন্তু পাকাতে বেশ মিষ্টি। বোকা ধুয়ে এভাবে বোকাগুলো ছাড়িয়ে ধুয়ে রোদে শুকোলে বেশ আচারটা খুব ভালো হয়। কাঁচা থাকলে একটু কেমন লালা টাইপের বেরোয়, ওটাতে ভালো লাগে না একদম। দিয়েছো সুইচ দিয়েছো? জল ঝরিয়ে একটু যদি গাগুলো কেটে দেওয়া হয়, শুকিয়ে যাওয়ার পরে যখন আচার বানানো হয় বেশ কুলের মধ্যে থেকে নুন মিষ্টি মশলা সব ঢুকে যায়, খুব খেতে ভালো লাগে এটা। আর এগুলো ঝরেছিল কয়েকদিন আগে, এগুলো কুড়িয়ে রোদে দেওয়া হয়েছে। এরপর রোদে দেওয়ার পরে প্রতিদিন এটা কাজ থাকে। কচি নিম পাতা কিছুটা ধুয়ে শুকিয়ে রেখেছি। এই নিম পাতাটা ভাজাটা খুব সহজ আর খাওয়ার সময় কিন্তু বেশি তেতো লাগে না। সকালে এই দিকটাতে অনেকটা সময় চলে গেলে রান্নার তাড়াহুড়ো লেগে যায়, কি করি ভেবে পাই না। সেদ্ধ করে রেখেছি একটু আলু, এটা হবে ফুলকপি দিয়ে, ফুলকপিটা ভাপ দেওয়া আছে। আর এখানে আছে একটু ডিম, পেঁয়াজ লঙ্কা কুচি মশলা দিয়ে এটা খাওয়ার সময় ভাজা হবে। বেশ গরম ভাজাটা সব সময় ভালো লাগে। আর এখানে একটু অল্প তেল দিয়ে সেদ্ধ আলু ভাজা করে রেখেছি। এখন তো বেশ শীতের শেষে গরম পড়ছে, শরীর খারাপ করছে, বেশ একটু তেঁতোটা সবার পক্ষে খাওয়া খুব ভালো এই সময়। কোনো দিন করলা, কোনো দিন নিম পাতা। আর নিম পাতাটা তো প্রতিদিন খাওয়া যায় না। আমরা যেমন বৃহস্পতিবার দিন, রবিবার দিন, মঙ্গলবার এগুলো আমরা নিম পাতা খাই না। শুক্রবার দিন কয়েকটা দিন মাত্র খাওয়া যায়। নিম পাতাটা একদম ধুয়ে শুকিয়ে রেখেছি। আর এভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে কতটা মুচমুচে আওয়াজ হয়। এই ভাজাটা কিন্তু খুব সহজ, খুব কম টাইম লাগে, একদম মুচমুচে হয়ে আছে রোদে। একটুখানি শুকনো খোলায় ভেজে তারপর তেলে ওলট পালট করে একটু দিলে ভাজা হয়ে যায়। আর তেঁতোটাও কিন্তু খুব কম লাগে, ছোট বড় সবাই খেতে পারবে এটা। পারতপক্ষে এই সময় সবাই চেষ্টা করবে প্রতিদিন ভাতের পাতায় একটু করে তেঁতো রাখা। কোনো দিন নিম পাতা, কোনো দিন বা করলা। আর এর সঙ্গে দিয়ে দেবো কয়েক দানা গোটা জিরে। এই ভাজাটা যখন ভাতে মেখে খাওয়া হয় গোটা জিরেটা মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে। দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে। দেখো এবার ভাজা নিম পাতাটা, ভাজা আলুটা এর সাথে দিয়ে দেবো, দিয়ে একদম আলতো করে নিম ভাজাটা এর সাথে মেখে দিলে খাওয়ার সময় অবধি মুচমুচে থাকে। আর ভাতের প্রথম পাতে গরম গরম ভাতে এটা খেতে খুব সুন্দর লাগে। ছোটোবেলায় তো খেতাম না, মা একটা আলু কিংবা বেগুনের সাথে দিলে আমরা কোনো দিন আলু দিয়ে ভাজি আর কোনো দিন বেগুন দিয়ে ভাজি, কিন্তু সবাই ভাই বোন মিলে মায়ের পাতেই তুলে দিতাম, তখন একদমই খেতে ভালো লাগতো না।
না কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও তেমন ভালো। আর এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না, এগুলো করতে করতেই গ্যাস শেষ হয়ে গেলে এবার ছোট গ্যাস আর উনুন দিয়ে রান্নাটা শেষ করব। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা। দেখো এখানে একটু ভাজা বসিয়েছি। আর গ্যাসের এতটাই সমস্যা, কবে পাবো জানি না। আজ এই পর্যন্ত।